নিউ ইয়র্ক ভিত্তিক সাময়িকী টাইমস ম্যাগাজিন 2026 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার লিডার্স ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পোপ লিও চতুর্দশ, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। প্রভাবশালীদের এই তালিকায় তারেক রহমানকে নিয়ে লিখেছেন টাইমের এডিটর এট লার্জ চার্লি ক্যাম্বেল, যিনি টাইমের সিঙ্গাপুর ব্যুরো থেকে এশিয়ার ব্যবসা, প্রযুক্তি ও ভূ রাজনীতি নিয়ে কাজ করেন। ক্যাম্বেল তার লেখায় তারেক রহমানের উত্থানকে শুধু একটি রাজনৈতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং তুলে ধরেছেন দীর্ঘ নির্বাসন, সংগ্রাম এবং প্রত্যাবর্তনের এক অনন্য গল্প। তারেক রহমানের জীবনের নাটকীয় বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, কয়েক মাস আগেও তারেক রহমান লন্ডনের সবুজে ঘেরা দক্ষিণ পশ্চিম এলাকায় নির্বাসিত জীবনে বেশ নিরুদ্বেগ সময় কাটাচ্ছিলেন। কিন্তু 2024 সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি 57 বছর বয়সী এই রাজনৈতিক উত্তরসূরিকে বিরোধী দলীয় নেতা থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত করে। 17 বছর দেশ থেকে দূরে থাকার পর ফেব্রুয়ারিতে বিপুল ভোটে জয় লাভের মধ্য দিয়ে তিনি সেই নিয়তি পূরণ করেন। ক্যাম্বেলের লেখায় আরও উঠে এসেছে, দেশে ফেরার মাত্র 5 দিনের মধ্যেই মাকে হারান তারেক রহমান। সেই শোক সামলে দলকে বিজয়ের পথে নেওয়া এবং দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের কথাও উল্লেখ করেছেন তিনি।